আয় মাহমুদ, খাস করে আমরা দেশ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী তেনার রোগ মুক্তির জন্য দোয়া কামনা করছি মাহমুদ। তুমি তেনার সুস্থতা দান করো, তেনার শরীরকে তুমি সুস্বাস্থ্য দান কামনা করো। আমরা সবাই একবার ইস্তেগফার এবং সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস পড়ে নিয়ে আমরা সবাই সবার অন্তর থেকে দোয়া করব। وادخلوا الجنة مع الأبرار يا عزيز الغفار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم। আয় মাবুদ, পাক পরওয়ারদিগার, আমরা এখানে একটি ইফতার এবং দোয়া মাহফিলের জন্য আয়োজন করেছি। আয় মাবুদ, এই আয়োজনে আমরা সবাই মোকাবেক্ষিত না, তুমি আমাদেরকে হেদায়েত দাও, আমাদেরকে হেদায়েতের হাওয়াকে তুমি আমভাবে করে চালু করে নাও। আমরা যা দোয়া দরুদ এবং সূরা ইখলাস করেছি তা প্রথমে আকায়ে নামদার তাজরাতুল মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে। আয় মাহমুদ, খাস করে আমরা দেশ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী তেনার রোগ মুক্তির জন্য দোয়া কামনা করছি মাহমুদ। তুমি তেনার সুস্থতা দান করো, তেনার শরীরকে তুমি সুস্বাস্থ্য দান কামনা করো। আয় মাহমুদ, সুস্বাস্থ্য কামনায় আমরা সবাই তোমার দরবারে হাত তুলেছি আমরা। আয় মাহমুদ, আমাদেরকেও তুমি হেদায়েত দিয়ে দাও, আমাদের তুমি হেদায়েতের হাওয়াকে তুমি আমভাবে চালু করে নাও। সারা বাংলাদেশে দেশকে তুমি স্বাধীনভাবে এবং এই দেশকে তুমি সুস্বাস্থ্য কামনা করে দাও এবং দেশের ভিতরে অরাজকতা বিশৃঙ্খলা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো এবং দেশকে হেফাজত করো। আয় মাহমুদ, তোমার দরবারে হাত তুলেছে মাওলা। আমাদের যত নেতা কর্মী বিভিন্ন বিমানীতে এবং বিভিন্ন অসুখ বসে এবং সবাই আমরা যা বিভিন্ন বালা মুসিবতের ভেতরে আসি, সেই বালা মুসিবত থেকে আমাদেরকে তুমি পরিত্রাণ দিয়ে দাও এবং আবার আমাদের সবাইকে তুমি সুস্বাস্থ্য কামনা করে দাও। আয় মাহমুদ, আমাদের বড় বড় নেতা কর্মী তারা অনেক অসুস্থ অথবা বিভিন্ন কেস কাছারিতে ভুগছে, এই কেস কাছারি থেকে তুমি তাদেরকে তুমি সহি সালামত তাদেরকে কেস থেকে অব্যাহতি দিয়ে দাও।